হ্যাঁ বন্ধুরা, আজকে যে ভিডিওটা এনেছি ভিডিওটা অত্যাধিক গুরুত্বপূর্ণ। অটোমেটিক স্কিন রিটাচ, তার সঙ্গে হচ্ছে অটো কালার গ্লো, তার সঙ্গে হচ্ছে এক্সপোজ, যেটা আমাদের ভিডিও এডিটিং এ খুবই গুরুত্বপূর্ণ কাজের বিষয়। এর আগে আমি আমার এই চ্যানেলে অনেক রকমের স্কিন রিটাচ দিয়েছি, যেগুলো থার্ড পার্টি প্লাগইনস ব্যবহার করে করতে হতো, কিন্তু এটা সম্পূর্ণ হচ্ছে ইডিয়াসের নিজস্ব। এখান থেকে নিয়ে আমি এটাকে তৈরি করেছি অটোমেটিক। জাস্ট প্রিসেটটা ফেলে দিলেই আপনার স্কিন রিটাচ হয়ে যাবে, অটো কালার কারেকশন হয়ে যাবে, এবং যেসব ছবি ডার্ক হয়ে আছে, যেসব ছবি হাইলাইট হয়ে জ্বলে গেছে, সেসব ছবিকে এক ক্লিকে রিপেয়ার করার জন্য আজকে এই এফেক্টের ভিডিওটা আমি এনেছি। আপনাদের কাছে অনুরোধ থাকছে বিষয়টা দেখবার জন্য পুরো ভিডিওটা আপনারা ফলো করবেন, তাতে আপনাদের অনেক বেশি সুবিধা হবে। সবটেকাই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সকলের আগে যেন পৌঁছে যায়। তো চলুন আমি কথা না বাড়িয়ে এবার টিউটোরিয়ালটা সম্পূর্ণ দেখার জন্য কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। দেখুন, ইডিয়াস আমি অলরেডি ওপেন করে রেখে দিয়েছি। তাই এবার আমরা প্রথম দেখে নিই এফেক্টটা আমরা কোথায় পাবো। এটা সামান্য একটা প্রিসেট, এই প্রিসেটের মধ্যেই বিভিন্ন ধরনের এফেক্ট আমি দিয়েছি, যেগুলো আপনাদের কাজ করতে অনেক বেশি সুবিধা হবে। তা এইখানে আপনারা যেটা লিঙ্কটা পাবেন, সেখান থেকে এই রার ফাইলটা পাবেন, এসি নিউ কালার কারেকশান 2025 প্রিসেট। এখান থেকে আমি এটাকে এক্সট্র্যাক্ট করলাম। এক্সট্র্যাক্ট করলে দেখুন এই ফোল্ডারটা চলে এলো। ফোল্ডারটার মধ্যে রয়েছে এই প্রিসেটটা, টিপিডি ফাইলটা। তাহলে এই ইডিয়াসে এখন আমাকে এটা ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করতে গেলে কি করতে হবে, এই এফেক্টের ওপরে রাইট ক্লিক করব, ইম্পোর্টে যাব। ইম্পোর্টে গিয়ে দেখুন আমি যেখানে এটাকে এক্সট্র্যাক্ট করলাম, এই যে এসি নিউ কালার কারেকশান 2025, এটাকে ডবল ক্লিক করব, অটোমেটিক এখানে চলে এলো। তাহলে এখানে কি কি আছে, এখানে আছে পিকচার টোন, পিআইটি টোন অর্থাৎ পিকচার টোন। পিকচার টোনের মধ্যে হচ্ছে টোন ব্যালেন্স। টোন ব্যালেন্সের ভেতরে দেখুন এতগুলো কালার আছে। কি কি কালারের ফাংশন, কিভাবে আপনারা কাজ করবেন সমস্ত বিষয়টা আমি দেখাচ্ছি, ভিডিওটা স্কিপ করবেন না। হাইলাইট টোন, ডার্ক টোন, অটো স্কিন টাচ, অটো সিলেক্টিভ কালার, সিনেমা কালার, ওভার এক্সপোজ, এটা চলে গেল পিকচার টোনে। তারপরে কি আছে, মিরর এফেক্ট। মিরর এফেক্টটা একটা মাস্কিং এফেক্ট, আর তারপরে রয়েছে মাস্কিং প্রিসেট। মাস্কিংয়ের কিছু প্রিসেট আছে। তাই এইবার আমাদের মূল যেটা এর ভেতরে সেটা হচ্ছে পিকচার টোন। দেখুন আমি প্রথমে আপনাদের এই স্কিন রিটাচের বিষয়টাকে আগে দেখাই। স্কিন রিটাচের বিষয়টা দেখতে গেলে আমাদের এই ছবিটাকে দেখে নিতে হবে। এইখানে দেখুন, এইখানে মুখে বেশ কিছু দাগ আছে। এই যে দাগটাকে আমরা যদি এখন স্কিন রিটাচ অটোমেটিক করতে চাই, দেখুন আমি কোনো থার্ড পার্টি কিন্তু প্লাগইনস ব্যবহার করিনি, জাস্ট এই স্কিন রিটাচটা এর ওপরে এনে দিয়ে দেবো। দেখুন মুখটা একদম স্মুথ হয়ে গেল। দাগ যেটা আছে এটা হচ্ছে মুখের ট্রাকচার, এই ট্রাকচারটা উড়ে গেলে কিন্তু আরও বাজে হয়ে যাবে। তা অটোমেটিক দেখুন এইখানে এটা চলে এলো এবং স্কিনটা অটোমেটিক স্মুথ হয়ে গেল এবং ঠিক অয়েল পেন্ট টাইপের চলে এলো। আচ্ছা, এটাকে আউট করি। এখানে বিভিন্ন, এই দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7টা স্কিন টাচ আপ আমি দিয়েছি। এই 7টা স্কিন টাচ আপ আপনাদের ছবি অনুযায়ী ব্যবহার করতে হবে, কোনটা কোনখানে খাচ্ছে, এবং বিভিন্ন ধরনের ছবির মধ্যেই এটা কিন্তু কাজ হবে। আবার দ্বিতীয়টা দিলাম, দেখুন আরও বেশি স্মুথ হয়ে গেল। তা এইরকম পরস্পর আপনাদের কিন্তু এইগুলোকে দিয়ে দেখে নিতে হবে। এই যে তৃতীয়টা দিলাম, আরও বেশি স্মুথ হয়ে গেল। অর্থাৎ মুখের ফেস যেরকম থাকবে সেই অনুযায়ী আপনারা কিন্তু ব্যবহার করবেন। 1 নম্বর থেকে 7 নম্বর হচ্ছে পরস্পর লেভেল হিসেব করা আছে। দেখুন পরিষ্কার একদম স্মুথ হয়ে গেল, কোনো রকমের প্রবলেম এখানে আসছে না। এইবার থার্ড পার্টি প্লাগইনস ব্যবহার করে এইগুলো যারা ব্যবহার করা হয়, বা আমিও যাদের দিয়েছি, অনেকের ক্ষেত্রে গ্রাফিক্স কার্ডের প্রবলেম বা গ্রাফিক্স কার্ড নেই, তাদের ক্ষেত্রে কিন্তু ওই এফেক্টটা ছেড়ে দেয়, যার কারণেতে আমি এই এফেক্টটাকে তৈরি করলাম। এটা যদি কারুর মেশিনে গ্রাফিক্স কার্ড নাও থাকে তাহলেও কিন্তু এটা একদম প্রপার কাজ করবে, কোনো রকম প্রবলেম হবে না। তাহলে অটো স্কিন টাচ আপ আপনারা বুঝতে পারলেন, জাস্ট টেনে ফেলে দেওয়া, আর কিচ্ছু আপনাদের কিন্তু কাজ নেই। যথারীতি দেখুন ব্যাকগ্রাউন্ডের গাছপালা সব ঠিক আছে, ফেসটা কিন্তু টোটালি টাচ আপ হয়ে গেল।
এবং স্মুথ হয়ে গেল। এইবার চলে আসবো আমরা টোন ব্যালেন্স। এই যে টোন ব্যালেন্সের মধ্যে তার আগে আর একটা বিষয় দেখে নিই। এইখানটা দেখুন এই ছবিটার কি অবস্থা। এই ছবিটার মধ্যে কোনো কালারই নেই, একদম কালার যাতা হয়ে গেছে এবং কালার তো এটাতে নেই, তার সঙ্গে ডার্ক হয়ে আছে। তাহলে এই ছবিটাকে আমরা কিভাবে হাইলাইট করব? তা আমরা প্রথমে মিড টোন এখানে ব্যবহার করলাম। দেখুন ছবিটা টোটাল যা কালার ছিল একদম সঙ্গে সঙ্গে এটা হাইলাইট হয়ে গেল। আবার আমি কন্ট্রোল জেড মেরে সরিয়ে দিচ্ছি। দেখুন ছবিটার ভেতরে কোনো কালার নেই, এটা একটা অরিজিনাল ছবি। একদম ছবিটা ফ্যাস ফ্যাসে ছবি, কোনো কালার নেই, কোনো কন্ট্রাস্ট নেই। আমি জাস্ট এই মিড টোনটা ব্যবহার করলাম। প্রত্যেকটা কালার, মুখের কালার থেকে গয়নার কালার থেকে সমস্ত কালার একদম প্রপার চলে এলো। তা সেই রকমই এইখানে বিভিন্ন মিড টোন দেওয়া আছে। যে ছবিটা যেরকম সেই ছবিটাকে সেরকম কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে। এই তো ছবিটা একদম কালার নেই, যার কারণে আমি এই হাইটা ব্যবহার করছি। যাদের একটু কালার আছে, যেমন ধরুন এই ছবিটার মধ্যে কিছুটা কালার আছে, কিন্তু তাহলেও আউটসাইডগুলো একটু ফ্যাস ফ্যাসে টাইপের। তাহলে আমি এইটাকে যদি এইখানে প্রেস করি, দেখুন সবুজ, একদম ফটফটে সবুজ, লাল সব কিছু কিন্তু প্রপার চলে এলো, একদম দারুণ টাইপের কালার চলে এলো। এরপরে চলে আসবো আমরা হাইলাইট টোনে। এই যে এইখান থেকে যদি হাইলাইটটা দেওয়া হয়, দেখুন আরও বেশি ডার্ক চলে এলো। তা এই ছবিটার ক্ষেত্রে হাইলাইট লাগবে না। যে ছবিতে লাইট বেশি অথচ কালার নেই, সেই ছবিতে আপনারা কিন্তু হাইলাইটটা ইউজ করবেন। দেখুন হাইলাইট দিলেও কালার চলে আসছে। তা এরপরে আমরা চলে আসবো এই ছবিটাতে। দেখুন এক্সপোজ, মানে একদম হাই এক্সপোজও নেই, ছবিটার লাইটও নেই, কালারও নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, যে এই যে ডার্ক ব্যালেন্সটা এনে এখান থেকে আমরা ফেলে দেখব। দেখুন কালার চলে এলো, ছবিটার লাইট চলে এলো। তা এটা তো এক ধরনের ছবি। এইবার ডার্ক ব্যালেন্সের ক্ষেত্রে দেখুন এই যে ছবিটা অন্ধকার, মুখ কিছু বোঝা যাচ্ছে না। তাহলে এইখানে যদি আমরা এইটাকে দিই, তাহলে দেখুন ছবিটা কিন্তু লাইট হয়ে মুখ চলে এলো, অটোমেটিক চলে আসবে। এবং প্রত্যেকটাই যে প্রিসেট ফাইল আপনার ছবি অনুযায়ী কিন্তু অটোমেটিক এটা ব্যালেন্স করবে। এটা ঠিক এআই টাইপের। দেখুন প্রত্যেকটা কালার একদম প্রপার কিন্তু কাজ করছে, প্রতিটা কালার প্রপার কাজ করছে। এইটা সম্পূর্ণ আমি যদি আউট করে দিই, এই ছবিটার অবস্থাটা কি দেখুন। তাহলে এইটাকে আমি কপি করছি, কপি করে এইখানে পাশে একবার পেস্ট করছি, পেস্ট করে আমি একটা এফেক্ট এইখানে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে প্লে করছি। দেখুন এইটাকে সরিয়ে দিলাম। এইটা হচ্ছে ডার্ক, এই ডার্ক থেকে আমি এটাকে প্লে করছি। প্লে করে দিলে কি অবস্থায় দাঁড়ায় দেখুন ছবিটা কতটা লাইট চলে এলো। এইটা হচ্ছে ডার্ক, এইটা হচ্ছে এফেক্ট দেয়া। তাহলে বুঝতে পারছেন কতটা ইজি আপনাদের ছবিটাকে কন্ট্রোল করা। একদম খুব সুন্দরভাবে যতটুকু আপনাদের প্রজেক্টে বা ক্লিপে হবে ততটুকুর মধ্যে আপনারা কাজ করতে পারবেন। আচ্ছা, এরপরে চলে আসবো আমরা অটো সিলেক্টিভ কালার। এর আগেও আমি দিয়েছি, তবুও একটা দিয়েছি। এইখান থেকে অটো সিলেক্টিভ কালার দিলে কি হবে, এই রেডটা থাকবে আর অন্য কিছু গুলো চলে যাবে। এখানে যেহেতু একটা এফেক্ট দেয়া আছে তার জন্য এইটা প্রবলেম হলো। আমি এখান থেকে এগুলোকে ডিলিট করে দিচ্ছি। এবার দেখুন এই যে অটো সিলেক্টিভ কালারটা আমি এখানে দিলাম, রেডটা থেকে যাচ্ছে। এইবার এই যে রেডটা পুরোটা দেখাচ্ছে না, তার জন্য আপনারা এইখানে যাবেন, এইখানে গিয়ে এই রেডটাকে এই যে ড্রপার দিয়ে এইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এইখান থেকে একটুখানি অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন, যে কালারটা আপনারা কতটা রাখবেন, কতটা ফেদার রাখবেন, কতটা বেস রাখবেন, কতটা রেঞ্জ রাখবেন। এই যে দেখুন টোটাল ছবিটার মধ্যে এই যে কালারটা চলে এলো, পুরো ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ছবিটা হয়ে গেল কালার, সবুজ অংশটা পুরোটাই আউট। তা এই ধরনের বিশেষ যে কাজগুলো আপনাদের করতে হয় সেইটা খুব ইজিভাবে করতে পারবেন। এরপরে চলে আসবো আমরা সিনেমা কালারে কি আছে, এটা হচ্ছে সিনেমেটিক কালার। এই যে ওল্ড ছবি একটা, মানে ওল্ড ছবি সিনেমেটিক টাইপের যে কাজগুলো করা হয় সেই ক্ষেত্রে এই ধরনের কালারগুলো ইউজ করা হয়। দেখুন এখানে ডার্ক, প্রচণ্ড ডার্ক হয়ে গেল। এই ধরনের ছবি কিন্তু সিনেমেটিকের ক্ষেত্রে করা হয়। এবার চলে আসবো আমরা ওভার
ওভার এক্সপোজটা কি? ওভার এক্সপোজ হচ্ছে দেখুন এইখান থেকে এই যে ছবিটা পেছন দিকটা প্রচুর হাই হয়ে আছে, এখানে ডার্ক করতে হবে। মানে কি ধরনের ছবি? আমি এইটাকে এই যে হাই হয়ে আছে, মুখটা দেখুন অনেক ক্ষেত্রে জ্বলে যায়, এই যে মুখগুলো জ্বলে গেছে, আমার কাছে ক্লোজ আপ ছবি নেই বলে তাই জন্য আমি এই ছবির ওপরেই দেখাচ্ছি। দেখুন এটা একদম ডার্ক এসে গেল এবং টোটাল কালারটা চলে এলো। তাই এইটাকে যদি অফ করি কতটা দেখুন হাই এক্সপোজ, এটা কতটা নর্মাল এক্সপোজ চলে এলো। তা এইটা দেখা যাচ্ছে অনেক ক্লোজ আপ ছবিতে কি হয় যে মুখ জ্বলে গেছে, মুখটা এমনভাবে জ্বলে গেছে লাইটে যে কন্ট্রোল করা যাচ্ছে না। শুধু আপনারা এখান থেকে তিনটে এক্সপোজকে পরস্পর ব্যবহার করে দেখে নিন যে তিনটে এক্সপোজ কিভাবে কোনটা ম্যাচ করছে, সেইটা এখানে ব্যবহার করে দিন, আর আপনাদের কিচ্ছু করার লাগবে না, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয়ে যাবে। এরপরে চলে আসবো আমরা রোল এফেক্টে। রোল এফেক্ট হচ্ছে এটা একটা সিনেমেটিকের ক্ষেত্রে যে রোল করা হয়, দেখুন এই এফেক্টটা মেরে দিলে ছবিটা পরস্পর রোল হতে থাকবে। এটা আপনারা কোনো ফ্রেমিংয়ের মধ্যেও করতে পারেন, কোনো ফ্রেম দিয়ে আলাদাভাবে করতে পারেন, তার সঙ্গে এই রোল এফেক্টটা যদি ইউজ করা হয় এটা আবার অন্যভাবে চলবে। তা এই রোল এফেক্টটা আমাদের সিনেমেটিকের ক্ষেত্রে প্রচুর প্রয়োজন হয়। এরপরে চলে আসবো আমরা মিরর এফেক্টে। অ্যাকচুয়ালি মিরর এফেক্টটা কি? মিরর এফেক্টটা হচ্ছে মাস্কিং টাইপের। দেখুন এইখানে আমি এই মিরর এফেক্টটা প্রেস করলাম, এইখানে দুটো লেয়ারে আপনাদের কাজ করতে হবে। এই যে এইখান থেকে কপি করে আপনাদের প্রথমে ওপর ট্র্যাকে ক্লিপটাকে দিতে হবে। এই যে ক্লিপটা ওপর ট্র্যাকে দিলেন, ওপর ট্র্যাকে দিয়ে আপনাদের এফেক্টটাকে ইউজ করতে হবে ওপরে, তাহলে ওপরে দিয়ে দিলাম। এবার দেখুন মিরর এফেক্টটা কিভাবে কাজ করছে। মিরর এফেক্টের ক্ষেত্রে এই ধরনের কাজ আপনাদের করতে হবে, মানে সব সময় দুটো লেয়ারের ওপরে কাজ করতে হবে। আবার একটা আমি এফেক্ট প্রেস করি, এই এফেক্টটা কিভাবে আছে, এগুলো সব সময় মাস্কিং, মানে এইগুলো দিয়েই আপনাকে কিন্তু সিনেমেটিকের কাজ অ্যাকচুয়ালি করতে হয়। এটা গেল মিরর এফেক্ট। এবার মাস্কিং এফেক্টের মধ্যে চলে যাই। মাস্কিং এফেক্টে অ্যাকচুয়ালি কি আছে আমরা দেখে নেব। মাস্কিং এফেক্টের মধ্যে দেখুন মিউজিক, একটা মিউজিকের তালে তালে, এটাকে সরিয়ে দিই, এটা এফেক্ট দেওয়া আছে। একটা মিউজিকের তালে তালে যদি আমরা মাস্কিং করতে চাই, ধরুন এইটা দিলাম, আপনারা একটা মিউজিক বিটের কাছে ছবিটা দিয়েছেন, দেখুন মিউজিকের মতন মাস্কিংটা হবে, একদম যেরকম মিউজিক হবে সেই রকম আপনারা কিন্তু দিতে পারবেন। সিনেমেটিকে এইগুলো খুব দুর্ধর্ষ কাজ হয়। এবং এর সঙ্গে আরও বিশেষ কিছু আমি মাস্কিং দিয়েছি, এগুলো হয়তো পুরনো হতে পারে আপনাদের কাছে, কিন্তু এগুলো নতুন নতুন টাইপের আমি বেশ কিছু মাস্কিং আবার আপনাদের দিয়েছি, যেগুলো আপনারা পরস্পর কাজ করতে পারবেন। তা আজকের যেটা মূল দেখানোর ছিল সেটা হচ্ছে অটো স্কিন রিটাচ। অটো স্কিন রিটাচ আপনারা বুঝতে পারলেন। এইখানে দেখুন মুখে কোনো দাগ নেই, তাহলে আমি এই স্কিনে দিচ্ছি, দেখুন স্কিনটা স্মুথ হয়ে গেল। এই মুখটা যেমন জ্বলে আছে, তাহলে এইখানে আমি ওভার এক্সপোজের জায়গায় এইখানে যদি দিই, দেখুন মুখটার ডার্ক হয়ে মুখটার অরিজিনাল কালারটা চলে এলো। তা একদম ওভার এক্সপোজ হয়ে গেলে এইগুলো আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন, তাতে আপনাদের কিন্তু প্রপার ছবিটা দাঁড়িয়ে যাবে, একদম পরিষ্কারভাবে ছবিটা আপনারা ডেলিভারি করতে পারবেন। আচ্ছা, সিনেমা কালার দেখিয়ে দিয়েছি। এই যে ডার্ক ব্যালেন্স, যদি ডার্ক থেকে থাকে ছবি কোনো, এইটা তো ডার্ক নেই, এরকম এইটা এই ধরনের ছবি অনেক ক্ষেত্রেই ওঠে, সেটা আপনারা এখান থেকে দিতে পারবেন। ডার্ক দিয়েও কাজ করতে পারবেন। ডার্ক দিয়ে করার থেকে সব থেকে ভালো হচ্ছে মিড টোন দিয়ে করা। মিড টোন দিয়ে আপনারা যদি করেন বা হাইলাইট দিয়ে যদি করেন, তাতে আপনাদের পরিষ্কার দেখুন কালারটা চলে এলো, একদম নিট অ্যান্ড ক্লিন কালার চলে এলো। প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডে আমি এখান থেকে অফ করে দেখাচ্ছি, দেখুন কি অবস্থা ছিল, আর যখনই আপনারা এফেক্টটা প্রেস করলেন কি অবস্থায় দাঁড়ালো। তা এই হচ্ছে আজকের মূল বিষয় ছিল। তাহলে কি পেলেন এইখানে? এই যে পিকচার টোনের ভেতরে টোন ব্যালেন্স, হাইলাইটের ক্ষেত্রে একবার দেখিয়ে দিই। হাইলাইটটা কিন্তু যেগুলো কালার খুব, এইগুলো হচ্ছে ওয়ার্ম কালার, মানে এই যে ছবিটা একটা দেখুন লাইটের একটা আভা এখানে হয়ে আছে, একটা ফ্যাসে টাইপের ভাব আছে, তাই ছবিটার ওপরে দিয়ে দিলে ওয়ার্ম টোন চলে এলো, অর্থাৎ চোখে লাগবে না লাইট,
অথচ ছবিটার কালার কিন্তু নিট অ্যান্ড ক্লিন। দেখুন সবুজ লাল প্রত্যেকটা কালার নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। এটা হচ্ছে হাইলাইটের কাজ। এ দেখুন কতটা হাই লাইট এখানে চলে এলো। অর্থাৎ এই ক্ষেত্রে যদি এইখানে হাইলাইটটা ব্যবহার করা হয় তাহলে আরও বেশি দেখুন কালার ডার্কটা এখানে চলে এলো। একদম নর্মাল যে কালারের একদম ইয়েটা সেটা কিন্তু চলে এলো, ন্যাচারাল যেটা ওয়ার্ম টোন যেটা সেটা চলে এলো। এই দেখুন এইখানে আমি হাইলাইট দিলাম, পরিষ্কার এখানে চলে এলো। এইবার এইখান থেকে আপনারা যদি মনে করেন এই প্রাইমারি কালার কারেকশানে যাবেন, এখান থেকে একটু এক্সপোজ যদি হাই করবেন, এখান থেকে যদি স্যাচুরেশনটাকে একটু কমিয়ে দেন কমিয়ে দেবেন, ব্যাস এইখানে আপনার একদম অরিজিনাল কালারের যে ছবিটা ছিল সেইটা চলে এলো। এবার দেখুন আমি অফ করছি, আগের ছবিটা কী ছিল, অরিজিনাল ছবিটা কী এলো। তা এই ধরনের ছবি নিয়ে অনেকেই প্রবলেমে ভোগেন, তা যার কারণে আমি এটাকে রেডি করে দিয়েছি। দেখুন এটা খুব অন্ধকার, এইটাকেও যদি আমি একটুখানি এক্সপোজ বাড়িয়ে দিই ছবিটা লাইট হয়ে যাবে, স্যাচুরেশন যদি একটুখানি কমিয়ে দিই ছবিটা প্রপার কালারে চলে এলো। তা এই ধরনের কাজ আপনাদের করতে হবে, বা এই ধরনের কাজ যদি আপনারা করেন আমি নিশ্চিত আপনারা খুব কুইক মানে এত সুন্দরভাবে আপনারা ছবি ডেলিভারি করতে পারবেন। ক্যামেরার প্রবলেম থাকলেও আপনারা কিন্তু ইজিভাবে কাজটাকে করতে পারবেন। তা পার্ট বাই পার্ট আমি প্রত্যেকটা দেখিয়ে দিলাম। ডার্ক ব্যালেন্স, অটো স্কিন টাচ আপ, অটো সিলেক্টিভ কালার, সিনেমা কালার, ওভার এক্সপোজ, রোল এফেক্ট, মিরর এফেক্ট, মাস্ক এফেক্ট, এরকম মাস্কিং এফেক্ট প্রচুর আছে। তা এখান থেকেও আপনি মাস্কিং এফেক্ট দিয়ে দেখুন করতে পারেন। এগুলো হচ্ছে সম্পূর্ণ সিনেমেটিকের ক্ষেত্রে, অর্থাৎ বিট টু বিট গানের ক্ষেত্রে এই ধরনের মাস্কিং এফেক্ট ব্যবহার করা হয়। তাহলে আশা করছি আমি এইখান থেকে যে যে এফেক্টগুলো দিয়েছি, কিভাবে আপনারা এফেক্টটা পাবেন, কিভাবে আপনারা এফেক্টটা ইউজ করবেন, আমি সমস্ত বিষয়টা আপনাদের বোঝাতে পারলাম। প্রত্যেকটা এখানে দেখুন এই যে পিক টোন, এর ভেতরে প্রতিটা ফোল্ডার আছে, প্রতিটা ফোল্ডারের ভেতরে আলাদা আলাদা করে এফেক্টগুলো দেয়া আছে। আপনারা এগুলোকে অনায়াসে ইউজ করতে পারবেন। অর্থাৎ একটা প্রিসেট ইম্পোর্ট করলেই আপনারা কিন্তু পরস্পর প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন, যে ছবিকে অ্যাকচুয়ালি সঠিকভাবে দাঁড় করানোর জন্য। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।